বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি মেদিনীপুর শাখার উদ্যোগে মঙ্গলবার জেলা মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ধর্ণা অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ধর্ণা অবস্থানে অংশ নিয়েছেন জেলা ও শহরের সনাতন ধর্মাবলম্বী মানুষজন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ কর্মসূচির সূচনা হয়। দিনভর এই ধর্ণা অবস্থান চলবে বলে জানিয়েছেন সংগঠনের মেদিনীপুর শাখার সম্পাদক শুভাশিস বারিক। তিনি এও জানান, বাংলাদেশের হিন্দু ভাই বোনদের ওপর যে নির্মম অত্যাচার এবং নিপীড়ন চলছে তার প্রতিবাদে ধর্ণা অবস্থানের ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের উপর কি ধরনের নির্মম অত্যাচার সংঘটিত হচ্ছে এবং এটা আজকে নয়, আমরা দেখেছি দেশ ভাগের পর থেকেই অনবরত হিন্দুদের উপর অত্যাচার সংঘটিত হচ্ছে। তারই শুধু অত্যাচার সংঘটিত নয়, আপনারা এও দেখেছেন বেছে বেছে হিন্দু মা বোনেদের উপর কিভাবে ধর্ষণ সংঘটিত হয়েছে। আমাদের হিন্দুদের মঠ মন্দির কিভাবে নির্মম ভাবে ধ্বংস করা হয়েছে। তারই প্রতিবাদে বিগত কয়েকদিন যাবৎ আমরা মেদিনীপুর শহরে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত করেছি। তার মধ্যে আমরা গত 8 তারিখ মেদিনীপুর শহরে বৃহত্তর র্যালি সমস্ত হিন্দুদেরকে নিয়ে আমরা সংগঠিত করেছিলাম এবং এই প্রতিবাদ স্বরূপ আজ আমরা এই পঞ্চুর চকে সারা দিন ব্যাপী অবস্থান ধর্ণার আয়োজন করেছি। আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমাদের ধন্যবাদ যে ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র তাদের যে হিন্দুদের অবস্থা তারা কি রকম ভাবে তুলে ধরেছে, তারই মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ওখানে যে বাংলাদেশে মৌলবাদী সরকার চলছে, সেই জিহাদিদের সরকার আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অনৈতিকভাবে অত্যাচার করেছে। এবং আজকের দিনে আমাদের লজ্জা, যেখানে একজন যাকে বন্দী করা হয়েছে তিনি আইনি কোনো সহযোগিতা পাচ্ছেন না এই মৌলবাদী সরকার জিহাদিদের সরকারের হাতে। এইসবের প্রতিবাদে এবং আগামী দিনে হিন্দুরা যেখানে আক্রান্ত হবে আমরা একইভাবে সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করে প্রতিবাদে নামবো। এই আমাদের অবস্থান। এই অবস্থান আজকে আমরা সারাদিন ব্যাপী করব। আমার নাম শুভাশিস বারিক, বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি মেদিনীপুর নগরের সম্পাদকের দায়িত্বে রয়েছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।